বন্ধুরা, রাজ্যের বাজেটে একের পর এক বড় ঘোষণা। অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে মহিলাদের জন্য নতুন সুবিধা, আশা কর্মীদের বেতন বৃদ্ধি, সরকারি চাকরির নিয়োগ এবং ছাত্রছাত্রীদের জন্য বিশাল আর্থিক সহায়তা। আজকের ভিডিওতে জানাবো সব কিছু বিস্তারিতভাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এমন কিছু ঘোষণা হয়েছে যা আপনার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বন্ধুরা, আপনারা দেখছেন জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই জনকল্যাণ প্রকল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজটি থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। চলুন এবার সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করা যাক, যে আজকে রাজ্যের বাজেট পেশ করা হয়েছে এবং বাজেট চলাকালীন সময়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা কিন্তু সামনে এসেছে। এই মুহূর্ত পর্যন্ত যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছে সেই সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে কিন্তু আমি প্রথমত তুলে ধরছি। প্রথমে আসি অন্নপূর্ণা যোজনার কথায়। অনেকের মনে প্রশ্ন ছিল, অন্নপূর্ণা যোজনার টাকা আদৌ পাওয়া যাবে কি না, এই প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেটে জানানো হয়েছে যে অন্নপূর্ণা যোজনার জন্য প্রায় ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করে রাখা হয়েছে। অর্থাৎ যারা যোগ্য এবং আবেদন করেছেন তাদের বড় অংশই এই প্রকল্পের কিন্তু সুবিধা পেতে পারেন বলে আশা করা হচ্ছে। এরপরে গর্ভবতী মায়েদের জন্য কিন্তু বিশাল বড় একটি সুখবর আছে। আপনারা অনেকেই আগে থেকেই জানেন যে গর্ভবতী মায়েদের কিন্তু এককালীন ২১,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি ৫ থেকে ৬টি পুষ্টি কিটও কিন্তু দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে এই বাজেটে। এছাড়াও আপনারা জানেন যে ১ জুন থেকে কিন্তু মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু হয়েছে। মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা চালু রাখার জন্য কিন্তু ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি মহিলাদের জন্য একটি বিশেষ পিঙ্ক কার্ড অর্থাৎ গোলাপি কার্ড চালু করার কথাও কিন্তু বলা হয়েছে এই বাজেটে। এছাড়াও আইসিডিএস কর্মী ও আশা কর্মীদের জন্য বড় একটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন আইসিডিএস কর্মী এবং আপনার আশা কর্মীরা। তো বাজেটে তাদের জন্য ৫,০০০ টাকা পর্যন্ত ভাতা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে আজকের এই বাজেটে। এছাড়াও সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের জন্য কিন্তু সুখবর রয়েছে। সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মীদের মাসিক ভাতায় প্রায় ২,০০০ টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে আজকের এই বাজেটে। এবং প্রাণীবন্ধু ও এনভিএফ কর্মীদের ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। প্রাণীবন্ধু এবং এনভিএফ কর্মীদের জন্যও ২,০০০ টাকা অতিরিক্ত ভাতা কিন্তু আজকের এই ঘোষণায় জানানো হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে বড় একটি আপডেট উঠে এসেছে। সরকারি এবং আধা সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। প্রাথমিকভাবে ১৮% এবং পরবর্তী পর্যায়ে আরও বৃদ্ধি করে মোট ৩৮% ডিএ কার্যকর হতে পারে বলে জানানো হয়েছে আজকের এই বাজেট ঘোষণায়। ছাত্রছাত্রীর জন্য বিশেষ আর্থিক সহায়তা। উচ্চ মাধ্যমিকের পর উচ্চশিক্ষা গ্রহণকারী ছাত্রীদের জন্য বা এককালীন ৫০,০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এর লক্ষ্য হলো আর্থিক কারণে যাতে কোনো ছাত্রী পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য না হয়, তার কারণে কিন্তু এই টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। সরকারি চাকরির একটি বড় আপডেট উঠে এসেছে। রাজ্যে প্রায় ১,০০,০০০ শূন্য পদে নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে শিক্ষক, অশিক্ষক কর্মী, পুলিশ বিভাগ এবং বিভিন্ন সরকারি দপ্তরে নতুন নিয়োগের কথা বলা হয়েছে। বিশেষ করে প্রায় ২০,০০০ পুলিশ নিয়োগের সম্ভাবনার কথাও কিন্তু এই বাজেট ঘোষণাতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও বন্ধুরা কিন্তু যুব শক্তি নিয়ে একটি বড় বাজেট সামনে উঠে এসেছে এবং সেখানে বলা হয়েছে যে যুব শক্তি অর্থাৎ যারা ২১ থেকে ৪৫ বছর বয়সী যুবক রয়েছে তাদেরকে কিন্তু ২ এবং ৩,০০০ টাকা মাসিক ভাতা দেওয়া হবে। এবং তাদেরকে কিভাবে দেওয়া হবে, যারা গ্র্যাজুয়েট অর্থাৎ যারা গ্র্যাজুয়েট করে নিয়েছেন তাদেরকে দেওয়া হবে ৩,০০০ এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট এবং অর্থাৎ নিচে পড়াশোনা করছে তাদেরকে ২,০০০ টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে বলেও কিন্তু আজকের বাজেটে ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, এখন পর্যন্ত এগুলোই আপডেট ছিল। যদি পরবর্তীতে আরও কোনো আপডেট আসে তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি যদি আপনাদের একটু গুরুত্বপূর্ণ মনে হয় এবং তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে তারাও এই ভিডিওটি দেখতে পারে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।